কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শিশু ইসমাইল এবং হাজারকে রেখে আসছেন সেখানে ছিল খানা কাবার ভিত্তি। আল্লাহ ওর ফাউন্ডেশন সেখানে ছিল। এটি আল্লাহ তাআলার উদ্দেশ্য। এটা এই কথা মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করলেন। একটা মরুভূমিতে একটা নারীদের শিশুকে রেখে আসার জন্য বললেন, আর ওখানেই তো খানা কাবা আছে। কারণ খানা কাবা প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা আদম আলাইহিস সালাম বেহেশতে থাকা পর্যন্ত। এরপরে খানা কাবার ভিত্তিগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। আদম আলাইহিস সালাম ভিত্তি স্থাপন করলেন দ্বিতীয়বার। আর নূহ আলাইহিস সালামের বন্যার সময় আবারও বন জঙ্গল হয়ে যায়। মূল পিলার যেগুলো সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিশু ইসমাইল এবং হাজেরাকে সেখানে রেখে আসার জন্য নির্দেশ দিলেন। আর ওইদিকে ইয়ামানের বাদশার মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে সেই বন জঙ্গলগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 14 বছর হলো, কোন তাফসীরি কিতাবে আছে 13 বছর, কোন তাফসীরি কিতাবে আছে 14 বছর, কোন তাফসীরি কিতাবে আছে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল বাবা পুত্র দুইজন থেকে যৌথ পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? যৌথ পরীক্ষা নেবেন। আগের পরীক্ষা ছিল শুধু ইব্রাহিমের জন্য, আর এখন পরীক্ষা হলো বাবা এবং ছেলে দুইজনের জন্য। কি? হে নবী, আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দেন। আমি সেদিকে যেমন আপনারা সবাই জানেন, শেষ পর্যন্ত ইসমাইল নবীকে কোরবানি দেওয়ার জন্য তো দিলেন নাকি? ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি তো হয় নাই। কোরবানি হয়েছে কি বলেন? বেহেশতে দিয়ে আসে। এখানে বাবা এবং পুত্রের জন্য পরীক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এই পরীক্ষা দিতে চেয়েছেন, দেখি আমার নবী ইব্রাহিম আমার হুকুম মানে কিনা। আমার হুকুম মানিয়া নিজের প্রিয় পুত্র সন্তানকে জবাই করতে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ। এটা হলো বাবার পরীক্ষা। আর সন্তানের পরীক্ষা হচ্ছে দেখি সন্তান বাবাকে জবাই করবে, আপনার জন্য ওই সন্তান জবাই হতে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ। বলেন তো, বাবা এবং পুত্র পরীক্ষা পাস করেছি করে নাই? করেছে। ওনাদের পরীক্ষা পাস না করতে তাহলে আমি আপনি আমাদের প্রিয় সন্তানকে কোরবানি দিতে হইতো। যদি বলে যে না দিতাম না, তো না দিলে তাহলে মুসলমান হইতাম না, জান্নাতে যাইতাম না। সহজ কথা। এগুলো চতুর্থ